আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। আজকে কিন্তু কোকা কোলা দেখা যাচ্ছে যে একটা অ্যাড, একটা বিজ্ঞাপন আমরা দেখতে পেয়েছি। সেখানে কিছু অভিনেতা অভিনয় করে আমাদেরকে দেখিয়েছেন যে এটা তো ওই জায়গার পণ্য। কে বলেছে? অমুক বলেছে। কে বলেছে? অমুক বলেছে। কে বলেছে? অমুক বলেছে। এই যে বলেছে, সে যা বলছে কে বলেছে? বলে না, আমি তো এরকম আকাশে শুনলাম। আসলে একটা বিষয় কি ভাই, লক্ষ্য রাখবেন যে এই যে কোকা কোলা আমরা যে খাচ্ছি, কোন জায়গার পণ্য একটা বড় কি দেখেছেন? যেই পণ্যটা আপনারা কিনে খাচ্ছেন সেখান থেকে 50 পয়সা, 100 পয়সা, 1 টাকা হলেও তাদের অ্যাকাউন্টে গিয়ে জমা হচ্ছে। সেখান থেকে আপনার মুসলমান ভাইকে ধ্বংস করার জন্য, স্টিম রোলার চালানোর জন্য এই যে অর্থ করি আমরা যে যোগান দিয়ে দিচ্ছি, সেখানে সেই অর্থ করি তারা পাচ্ছে। আর সেখান থেকে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করার তারা বিভিন্ন রকম প্রচেষ্টা চালাচ্ছে। সুতরাং এই যে কোকের বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। চলো, এই ইসরায়েলি পণ্য নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলার জন্য হাজির হয়েছি। এই ইসরায়েলি পণ্য আজকে আমাদের ঘাড়ের উপরে চেপে বসে আছে। আজকে আমাদেরকে দিয়েই বিভিন্ন অ্যাড, টকশো এর মাধ্যম দিয়ে ছড়িয়ে দিচ্ছে মানুষের কাছে। এই যে ইসরায়েলি পণ্য, এটা দেখেই মনে হয় কোনো মুসলমানদের রক্ত মনে হয় এর সঙ্গে লেগে আছে। কোনো মুসলমানদের রক্ত আপনি কি একবারও চিন্তা করে দেখেছেন? আপনি যে পেপসি খাওয়াচ্ছেন, যে কোকা কোলাটা আপনি খাওয়াচ্ছেন, আপনি নিজে খাচ্ছেন, সেটা কোথাকার পণ্য, কোন জায়গা থেকে এটা আসে? এমনই একটা অ্যাড প্রচার হয়েছে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে। এটা নিয়ে অনেক ট্রল হচ্ছে, অনেক ভাইরাল হয়েছে এই কোকা কোলার এই পণ্যটা। যখন বাংলাদেশের মানুষ এটা বয়কট করার জন্য ডাক দিয়েছিলেন, ঠিক কিছুদিন এমনিভাবে মানুষ চেপে গিয়েছিল। আবার মানুষকে ভুলের দিকে, পথভ্রষ্টতার দিকে আবার মানুষকে দূরে ঠেলে নিয়ে যাওয়ার জন্য এমনিভাবে আর একটা অ্যাডের ডাক দেওয়া হয়েছে। আর একটা অ্যাড তারা কোকা কোলা নিয়ে করতে শুরু করেছে। এই যে কোকা কোলার অ্যাডটা দিচ্ছে, আজকে মানুষকে বোঝানো হচ্ছে যে এটা তো ওই জায়গার পণ্য। এটা কোন জায়গার পণ্য? এটা তো ওই জায়গার পণ্য। কোন জায়গায়? এটা ফিলিস্তিন। কেন? কারণ ফিলিস্তিনে সেখানে কি আছে? সেখানে তাদের ফ্যাক্টরি আছে। তাদের যে ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরি থেকে, এটা তো ফিলিস্তিনের থেকে আসে। সুতরাং যদি ফিলিস্তিন থেকে কোক আসে, তাহলে তো এটা খাওয়াই যাবে। এমনিভাবে মানুষকে বোঝানো হচ্ছে, মানুষের কাছে এমনিভাবে বোঝানো হচ্ছে। কিন্তু আসলে একটা বারও কি চিন্তা করে দেখেছেন, এই যে কোকা কোলার যে পণ্যটা, এটা কিন্তু কোন জায়গাকার পণ্য? আপনারা যখন কিনবেন, কেনার সঙ্গে কিন্তু আপনারা লোগোটা দেখবেন যে এই পণ্যটা কিসের। পেপসিকো কোম্পানি। আপনি যে এই যে 7 আপ খাচ্ছেন, এটা কোন জায়গাকার পণ্য? নিচের লেবেলে দেখে নেবেন। অ্যাকুয়াফিনা যে পানিটা আপনারা খাবেন, অত্যন্ত তৃষ্ণান্ন, যখন আপনারা তৃষ্ণার্তিত হয়ে থাকেন, আপনার যখন খুব তৃষ্ণা পায়, হোটেল, রেস্টুরেন্ট, আপনি বিভিন্ন জায়গায় যাবেন, আপনাকে একটাকে অ্যাকুয়াফিনা ধরা দেওয়া হবে, আপনাকে এই পানিটা দেওয়া হবে। এটা আপনি দেখে নেবেন যে এটা কোথাকার পণ্য। দেখবেন লেখা আছে পেপসিকো। এমনিভাবে 7 আপ, কোকা কোলা, এই অ্যাকুয়াফিনা পানি, এরকম শত শত পণ্য, হাজার হাজার পণ্য কিন্তু পৃথিবীতে তাদের। এইগুলি একটা বারোকে চিন্তা করে দেখছেন যে এইটা যদি আমি মুসলমান হিসাবে বয়কটের ডাক দেই, তাহলে কিন্তু এর একটা যে নির্ধারিত অংশ এরা বিক্রি করে যে টাকাটা পাবে, একটা পয়সা হলে, একটা টাকা হলেও কিন্তু তাদের অ্যামাউন্টে চলে যাবে। সুতরাং এইটা বয়কট করার জন্য আমাদেরকে ডাক দিতে হবে। এমনকি যারা এই যে অ্যাড শো করেছে, যারা অ্যাডভাইস যারা করেছে, এদেরকেও কিন্তু সারা বাংলাদেশের মানুষ বয়কটের জন্য ডাক দিয়েছেন। এই যে শিমুল শর্মা সহ তার যে নাট্যগোষ্ঠীর যেই ব্যক্তিবর্গ যারা আছে, যে সকল ভাই এই পেপসিকোর যে অ্যাডটা করেছেন, কোকা কোলার যে অ্যাড করেছেন, এটা কি একটাবারও ভেবে দেখেছেন যে আপনারা যখন অ্যাডটা করলেন, এটা আপনাদের মাথায় কি ছিল? আপনারা কোন বিষয়ে অ্যাড করলেন, কোন বিষয়ে মানুষকে পৌঁছায় দিচ্ছেন, মানুষকে দাওয়াত দিচ্ছেন, এটা কি একটাবারও আপনারা চিন্তা ভাবনা করে দেখেছেন? এটা কিন্তু একটাবারও চিন্তা করেন নাই। এটা আমাদেরকে কিন্তু বয়কটের ডাক দিতে হবে।
একটা দৃষ্টান্ত দিতে যাই, সেটা হলো এই যে জিম্বাবুয়ের একটা প্লেয়ার আছে, নাম হচ্ছে সিকান্দার রাজা। ইনি একটা এই যে সম্মেলনে যখন তিনি বসেন, তার সামনে পানি, কোকাকোলা, পেপসি, বিভিন্ন আইটেমের যে খাবারগুলি সেগুলি রাখা হয়, তখন কিন্তু সে ওই কোকাকোলাটা কিন্তু সেখান থেকে সরে অন্য দিকে দিয়ে দেয়, ওখানে তিনি রাখেন না। অর্থাৎ তার সংবাদ সম্মেলনে তিনি সেই ভিডিও ফুটেজে তার যে কোকাকোলার যে পণ্যটা সেটা তিনি রাখলেন না। সুতরাং সে সারা পৃথিবীর মুসলমানকে বুঝিয়ে গেছেন যে এই যে পণ্যটা আমরা আজকে যেটা অ্যাডভাইস করি, যেটা আমরা খাচ্ছি, এটা কি আসলেও আমরা কোকাকোলাই খাচ্ছি না মুসলমানদের রক্ত আমরা চুষে চুষে খাচ্ছি? এটা কিন্তু আমাদের ভাবার বিষয়। এই বিষয়টা কিন্তু আমাদের ভাবতে হবে, আমাদের মেমোরিতে কিন্তু রাখতে হবে যে আমরা কি খাচ্ছি, আমাদেরকে কি খাওয়ানো হচ্ছে। তারা দামে কম দিচ্ছে, সেখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দামে কম, তাহলে তো এই পণ্যটা আমাদের খেতে হবে। অন্য অন্য পণ্যের চাইতে কিন্তু এই পণ্যটা কিন্তু অনেক দাম কম, সেখান থেকে আপনি খাচ্ছেন। ইভেন মিরিন্ডা, যে আমরা মিরিন্ডা এটা আমরা বলি যে বাংলাদেশি পণ্য, এই মিরিন্ডা খাওয়া যাবে, আপনি মিরিন্ডাটাও দেখবেন এটা কিন্তু বাংলাদেশি পণ্য নয়, এই মিরিন্ডাও কিন্তু মেড ইন পেপসিকো একটা কোম্পানি। অর্থাৎ সুতরাং সেখান থেকে আমরা যেখানেই যাই মূলে কিন্তু ওই জায়গা। আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। আজকে আমরা এই যে সিকান্দার রাজার কথা বলছিলাম, সে কিন্তু সংবাদ সম্মেলনে পারত তার সামনে এইগুলি রাখার জন্য, তিনি কিন্তু সেটা রাখলেন না। ইভেন একজন খ্রিস্টান ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তিনিও কিন্তু এই পেপসিকোর বিরুদ্ধে ডাক দিয়েছেন। এই পেপসিকো তিনিও বয়কট করেছেন, এই কোকাকোলা তিনিও কিন্তু বয়কট করেছেন। আমরা মুসলমান হিসাবে কিন্তু এইগুলি বয়কট করতে পারি। আর পাশাপাশি বলতে চাই যে আমাদের যে ভাইগুলি অ্যাডভাইস করেছে, যে অ্যাডভাইস করে এই কোকাকোলা, যে 190টারও বেশি দেশ এই কোকাকোলা খায় বা সেখানে আমাদের বিস্তার হচ্ছে, আসলে এই সমস্ত ধারণা না দিয়ে মানুষকে, আপনি ওই মুসলমান যেগুলি নাম দেখলাম নাট্য প্লেয়ার যারা আছে, এরা কিন্তু অধিকাংশই মুসলমান। সুতরাং যে এই নাট্যকলার যে প্রধান ক্যারেক্টার, যেই প্রডিউসার আছে, ইনি কিন্তু একজন মুসলিম পরিবারের একজন সন্তান। তিনি কিন্তু তার মোবাইল ফোনে তার সঙ্গে যখন আলাপ করা হয়, ভিডিও ফুটেজে আপনারা দেখে থাকবেন যে সে কিন্তু বলেছে যে আমি যখন কোনো বিষয়ে কাজ করি তখন কিন্তু আমাকে চতুর্দিকে লক্ষ্য রেখে কাজ করতে হয়, কারণ তিনি একজন মুসলিম পরিবারের সন্তান। সুতরাং তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো ভাই, যে এই ধরনের বিজ্ঞাপন আপনারা কখনোই করবেন না, যেটা করে মুসলমানদের ক্ষতি হচ্ছে, মুসলমানদের বিপদের মুখে আপনারা পড়বেন। সুতরাং মুসলমান হিসাবে আপনার দায়িত্ব যাতে আরেক মুসলমান যাতে ভালো থাকে, আরেক মুসলমানের উপর যাতে হামলা না হয়। আজকে আপনারা এই কোকাকোলা, পেপসিকো আপনারা খাবেন, সেখান থেকে কিনবেন, আর এই একটা পণ্য যে একটা পয়সা কি 25 পয়সা, 20 পয়সা, 50 পয়সা যেটাই হোক, সেটা কিন্তু এই ইসরায়েলের হাতে চলে যাবে। আর সেখান থেকে তারা কিন্তু গ্রেনেড বানাবে, হামলা করবে মুসলমানদের উপর, তারা কিন্তু হামলা করবে। সুতরাং এই যে পেপসিকো, এইটা আমাদের বয়কটের ডাক দিতে হবে। এইটা আমাদেরকে আজ থেকেই আমরা বয়কট, ইসরায়েলি পণ্য যেগুলি আছে সেগুলি আমরা কখনো খাবো না, এবং অন্য ভাই যদি খেতে চায় বা খেতে দেখা যায় তাকে কিন্তু আমরা নিষেধ করব যে ভাই এই ইসরায়েলি পণ্যটা বাদ দিয়ে তুমি দেশীয় পণ্য যেগুলি আছে সেইগুলি খাও। কারণ দেশের মানুষ বাংলাদেশ, আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের মানুষ আমরা, বাংলাদেশের কৃষ্টি কালচার এবং বাংলাদেশের প্রোডাক্টস যেগুলি আমরা সেগুলি ব্যবহার করতে শিখি, সেগুলির প্রতি আমরা ধাপিত হই। আজ থেকে আমরা কোকাকোলা এবং ইসরায়েলি পণ্য যেগুলি আছে সেগুলি মন থেকে বয়কটের ডাক দিচ্ছি। আসুন আপনারাও মন থেকে বয়কট করুন, এই ধরনের পণ্য আমরা কিনবো না, আপনারাও কেউ কিনবেন না, এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।